এটা জগদম্বা দেবীর মন্দির না? জগদম্বা না, অন্নপূর্ণা মন্দির। জগদম্বা যে তৈরি করেছে, জগদম্বা যে তৈরি করেছেন, এটা রাসমণির ছোট মেয়ে। ছোট মেয়ে। এটা হচ্ছে একটা অন্নপূর্ণা মন্দির। এটি হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, যেখান থেকে প্রবেশ করা যায়। এই আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম মন্দির প্রাঙ্গণে। এইটি হচ্ছে মন্দির মা অন্নপূর্ণা দেবী। আর এই দেখছেন তার সামনেই একটা মূর্তি করা আছে, যেটা জগদম্বা দেবীর। ইনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন। youngest daughter of লোকমাতা রানী রাসমণি। এটি হচ্ছে বসবার জায়গা। সামনে আমরা প্রবেশ করলাম মায়ের মন্দিরে। এটা হচ্ছে মায়ের মন্দির, প্রধান মন্দির। প্রধান মন্দিরে মায়ের বিগ্রহ দেখা যাচ্ছে এখান থেকে। এই মায়ের বিগ্রহ, ফটো তুলবে না, ফটো তোলা ভালো। মন্দিরের নাট মন্দির সম্পূর্ণটা দক্ষিণেশ্বরের মতো। মন্দিরের উল্টো দিকে এটা নাট মন্দির। সামনে রয়েছে শিবলিঙ্গ, এদিকে তিনটে, ওদিকে তিনটে। ওখানে শিব মন্দির, একটা শিব মন্দির রয়েছে। আমরা শিব মন্দির আপনাদের দেখাতে যাচ্ছি। কোন দিকে শিব মন্দির? ডান দিকের গুলো আছে। মার মন্দিরের দুদিকে তিনটে করে 6টি শিব মন্দির রয়েছে। এই তিনটে দেখতে পাচ্ছেন, শিব মন্দিরের ভেতর দিকে ছিল, ওদিকে তিনটে রয়েছে। চলুন আস্তে আস্তে শিব মন্দিরের ভেতর দিকে যাচ্ছি। এটা মেজ শিব, নাম হচ্ছে কৈলাসেশ্বর। এই শিব হচ্ছে কৈলাসেশ্বর। আর ওটা তো চ এই একটি শিবলিঙ্গ। এই শিবের সাউন্ডগুলো কাটবি তো, পরে এডিটিং করবি, এখন তো হবে এরকম। ধ্যান করে যাবো আমরা এই শিবলিঙ্গ দিকে। এই শিবলিঙ্গ দেখার পর আমরা ধ্যান করে যাবো, ওটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই শিবলিঙ্গটা, যার এই নাম হচ্ছে কাম্বেশ্বর, শ্রী কাম্বেশ্বর। তার পাশে এই পাশে আরেকটি আছে। দেখতেই পাচ্ছেন এটা বাবা কল্যাণেশ্বর, শ্রী শ্রী কল্যাণেশ্বর। কল্যাণেশ্বর দেখে আমরা
এই লিঙ্গটা কিন্নরেশ্বর। কিন্নরেশ্বর। ধ্যান করা হয় মনের শান্তির জন্য, স্ট্রেস দূর করার জন্য। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধ্যান ঘর। আমরা যাবো ধ্যান ঘরে। এখানেও ছোট ছোট বিভিন্ন বিগ্রহ রয়েছে। রাধাকৃষ্ণ। এখানে নারুগোপাল। ঠিক পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট গোপালের মূর্তি। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ঘর ধ্যান ঘরের মধ্যেই করা আছে। আমরা আস্তে আস্তে ধ্যান ঘরের দিকে এগিয়ে যাব। এই পাশে দেখতে পাচ্ছেন আর একটা মূর্তি। রাম সীতা হনুমান উদ্দেশ্য করা যাচ্ছে না। এটা আজ বোঝা যাচ্ছে না, যতদূর সম্ভব রাম সীতা। এই যে ধ্যান ঘর দেখতে পাচ্ছেন, ধ্যান ঘরটা আপাতত বাইরে দিয়ে বন্ধ করা আছে। চলুন আমরা ঘুরে যাই আবার মন্দির প্রাঙ্গণের দিকে। এই দেখতে পাচ্ছেন মন্দিরটি খুব সুন্দর জায়গা, আপনারা সবাই আসতে পারেন। এখানে অনেকেই এসছে। চলুন আমরা আরেকজন এসছে এখানে তীর্থযাত্রী মন্দির দর্শন করতে, তার থেকে আমরা কিছু জিজ্ঞেস করে নেব। দাদা, আপনি কোথা থেকে আসছেন? আমি উত্তরবঙ্গ থেকে আসছি। ও, আপনি এখানে এসে এটা সম্বন্ধে কি জানেন একটু বলবেন? এই মন্দিরটার নাম শুনেছিলাম, অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল। মন্দিরটা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী নির্মাণ করেছিলেন। টোটালটাই দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা করা হয়েছে। সব কিছুই আছে, শুধু শিব মন্দিরের সংখ্যাটা কম আছে, বাকি টোটালটাই দক্ষিণেশ্বর মডেলে তৈরি করা। এই মন্দিরে প্রধান বিগ্রহ রয়েছেন মা অন্নপূর্ণা। আর এই মন্দিরটা দীর্ঘদিন ধরে অযত্ন ছিল, এখন ইদানিং সংস্কার হয়েছে বলে একটু ভালো লাগছে দেখতে। এখানে ভোগের ব্যবস্থা আছে, খাওয়ার এই ব্যবস্থা মন্দিরটি আছে। প্রতিষ্ঠাতা কে করেছেন? মন্দির প্রতিষ্ঠা করেছেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব আনন্দ হলো আপনার সঙ্গে কথা বলে। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোমরা চলে এসো ঘুরতে। খুব সুন্দর একটি জায়গা। মন্দিরটা দেখো, পুরো একেবারে দক্ষিণেশ্বর মন্দির মনে হচ্ছে।